নমস্কার বন্ধুরা, ইচ্ছে কিচেন অ্যান্ড প্লাগের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হাতে মাখা শুটকি মাছের চচ্চড়ির রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। গ্যাসে একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এর মধ্যে সব শুটকি মাছগুলো দিয়েছি। এর মধ্যে মেশানো শুটকি মাছ আছে, এর মধ্যে শুকনা এই যে চিংড়ি মাছ যে আছে সেই চিংড়ি মাছের শুটকি মাছ, ডারকা মাছের শুটকি মাছ সব কিছু এর মধ্যে মেশানো আছে। খুব ভালো করে জলটা একটু গরম করে নেব, তারপর নামিয়ে 15 মিনিটের মতো এইভাবে রেখে দেব। তারপরে ভালো করে শুটকি মাছগুলোকে ধুয়ে নেব। এইভাবে শুটকি মাছগুলোকে ধুলে পারে তাহলে কিন্তু যা শুটকি মাছের মধ্যে ধুলা বালি ময়লা যা কিছু থাকবে সব কিন্তু বেরিয়ে আসবে। এবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদমই সামান্য একটু রসুন বাটা, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গুঁড়া শুটকি মাছগুলো। এবার ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। চচ্চড়ির জন্য আমি কিছু সবজি এখানে কেটে নিয়েছি। সেটা কি কি নিয়েছি তোমাদের বলে দিচ্ছি। এখানে সবুজ রঙের যে ডাঁটাটা থাকে সেই ডাঁটা নিয়েছি কিছু কেটে, একটা সরু কালো বেগুন আমি কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি শোলা কচু অল্প একটু কেটে নিয়েছি। সব সবজি আমি অল্প অল্প দিয়েছি। এখানে একটা টমেটো কেটে নিয়েছি এইভাবে বড় সাইজের। এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কিছুটা রসুনের কোয়া নিয়েছি গোটা, আর কিছুটা নিয়েছি বেশ ভালো পরিমাণে, মানে একটু বেশি পরিমাণে এই চচ্চড়িটা করার জন্য পেঁয়াজ কুচি লাগবে। আর এই সব কিছু সবজিগুলোকে একটা বড় পাত্রে নিয়ে নেব, যত মাখতে সুবিধা হয় সেজন্য একটা বড় পাত্রে নিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ বুঝে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়া। এই শুটকি মাছের চচ্চড়িটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না খেতে, তাই অবশ্যই চেষ্টা করবে বন্ধুরা ঝাল ঝাল করে এই চচ্চড়িটা করার। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এবার খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মশলার সঙ্গে সবজিগুলোকে মেখে নিয়েছি। এবার ভেজে রাখা শুটকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ওই শুটকি মাছের বাটি দিয়ে হাফ বাটির মতো জল দিয়ে দিচ্ছি। এবার আরেকটু খুব ভালো করে শুটকি মাছ ভাজার সঙ্গে মাখিয়ে নিতে হবে, খুব ভালো করে মেখে নিতে হবে। এবার আমি যেই কড়াইয়ের মধ্যে শুটকি মাছগুলোকে ভেজে নামিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে সব শুটকি মাছের সঙ্গে যে সবজিগুলো মশলার সঙ্গে মাখিয়ে রেখেছিলাম সেই সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। 3 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে রান্না করে নিতে হবে। 3 মিনিটের মতো ঢাকনাটাকে দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে বাদবাকি রান্নাটা করে নিতে হবে। এমনভাবে চচ্চড়িটা রান্না করে নিতে হবে সব কিছু সবজি কিন্তু সেদ্ধ হয়ে যাবে, অথচ সবজিগুলো গলে যাবে না, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। 3 থেকে 4 মিনিটের মতো আমি আরও রান্না করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, সব সবজিগুলো খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, অথচ সব সবজি কিন্তু গোটা গোটা রয়েছে। এই দেখো। এবার সব শেষে আমি দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা, দিয়ে এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। ধনেপাতা কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। আর এই সময় কিন্তু চচ্চড়ির গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব। একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এই চচ্চড়ি কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, প্লেটে নামানোর পরে কতটা সুন্দর লাগছে শুটকি মাছের চচ্চড়িটা, আর দেখেই কিন্তু জিভে জল আসছে। তো বন্ধুরা, আজকের শুটকি মাছের চচ্চড়ি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে।
চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।